এখানেও লেট? উনি আদেও আসবেন তো? সত্যি মিস গৌরী, আপনি এখানেও লেট? নিন আর দেরি না করে এখানে বসুন। আচ্ছা ঠাকুরমশাই কি করতে হবে? দুজনকে প্রথমে মালা বদল করতে হবে। এবার বর করে একে অপরের গলায় মালা পরিয়ে 3 বার অদল বদল করতে হবে। মঙ্গল অমঙ্গল নিয়ে কি কথা হচ্ছিল তোমাদের? মহেশমতি, আসলে আমি কাকাইকে বলছিলাম আজ তো এত মঙ্গলের দিন, তাই আমরা যদি রুদ্রর বাড়ি যাওয়ার আগে সবাই মিলে ভোলানাথের মন্দির থেকে ভোলানাথের আশীর্বাদ নিয়ে যাই তাহলে কেমন হয় গো? কাকাই বলছিল দেরি হয়ে যাবে। কিচ্ছু দেরি হবে না। খুব ভালো ভেবেছিস তুই। সত্যি তো বাবা ভোলানাথ তোকে আমার কাছে আবার ফিরিয়ে দিয়ে আমার বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। যাবো আমরা। বড় বৌমা, পিকু, সবাই এসো। চলো আমরা যাওয়ার পথে সবাই মিলে বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে যাই। বাবা তোমার ডান হাতখানি দাও, মা তোমার বাঁ হাতখানি দাও। মনে রাখবেন মিস গৌরী, এই এগ্রিমেন্টে একবার সাইন করে ফেললে আপনি কিন্তু এটা ব্রেক করতে পারবেন না। বাবা, আমি একদিন তোমাকে বলেছিলাম যদি তুমি আমার দিদি ভাইকে আমার কোলে ফিরিয়ে দিতে পারো তবে আমি বিশ্বাস করব তুমি আছো। তুমি আমার দিদি ভাইকে আমার কোলে ফিরিয়ে দিয়ে আমার বিশ্বাস জিতে নিয়েছো। তোমার ভক্ত আজ নতমস্তকে তোমার কাছে ক্ষমা চাইছে। বাবা, ক্ষমা করে দিও আমার, তুমি আছো। তখন সিচুয়েশন ম্যানেজ করার জন্য বললাম ভোলানাথের মন্দিরে প্রণাম করার কথা। এখানে বেশি টাইম না খায় মহেশ্বরী।
কপালটাও না তোর মতোই হয়েছে রে পিকু। কোথায় ভেবেছিলাম মেজ বউদের গল্প শেষ, এবার তুই হবি ঘোষবাড়ির মালিক। কিন্তু ভোলানাথ যে কোথা থেকে ধিকে টপকে দিল ভোলানাথই জানেন। ভোলানাথ, তোমার চোখ নেই গো। এই এগ্রিমেন্টটা ভালো করে পড়ে নিন, তারপর সাইন করে দিলেই 1 বছরের জন্য আপনি আমার স্ত্রী। বিয়ে করলে তার ওয়াইফকে হাজবেন্ডের সাথে থাকতে হবে, আর তাই জন্যই তো আমি বিয়েটা করছি, যাতে আমি বাড়ির লোককে বোঝাতে পারি যে আমি ম্যারিড। আমার দিদি ভাই আর রুদ্র দাদু ভাই একসঙ্গে ওদের জীবনের পথ চলা শুরু করছে। তুমি ওদের সঙ্গে থেকো বাবা ভোলানাথ। সব সময় ওদের আশীর্বাদ করো। শোনা যা, বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়ে যা। যাই মাসমতি। রুদ্রকে আমার হেব্বি লেগেছে, তবে সেটা বড় ব্যাপার নয়। আসল ব্যাপার হলো রুদ্রর টাকা, বাড়ি, ব্যাংক ব্যালেন্স। তুমি দেখো, ও যেন আমার প্রেমে লাট্টু হয়ে সব আমার নামে করে দেয়। ঠাকুরমশাই, তাড়াতাড়ি বলুন এরপর কি? কুসুমডিঙা। রুদ্র নিজের ইচ্ছে মতো কাজ করবে আর তার কৈফিয়ত দিতে হবে আমাকে। কি বলবো এখন কাকিমাকে? হ্যাঁ কাকিমা বলো। আনন্দ, রুদ্র কোথায়? এত সকাল সকাল তোরা কোথায় গেছিস? আরে ওই একটা বড় অর্ডার শিপিং হওয়ার কথা ছিল না, আমি আর রুদ্র তো ওখানেই এসেছি ভোরবেলা। অর্ডার শিপিং এ গেছিস তোরা আজকের দিনে? কি শুরু করেছেটা কি? বিয়ের থেকে কাজটা জরুরি হলো? দাও দেখি ফোনটা, আমায় দাও। হ্যাঁ রে আনন্দ, বলিহারি তোদের। বিয়ের দিন রুদ্র সকালবেলা উঠে লোকের মাল ডেলিভারি করতে গেছে। তোদের আমি বলছি, তোরা যেখানেই থাকিস, যত দূর থাকিস, এক্ষুনি বাড়ি ফিরবি, এক্ষুনি। এই কাজ পাগল ছেলেকে নিয়ে আমি কি করি? দে দে দে, রুদ্রকে একবার ফোনটা দে। ঠাম্মি, রুদ্র তো গোডাউনের ভেতরে বিজি আছে, আমি ফ্রি হলে ওকে ফোনটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, থাক, আর ফোন করতে হবে না। তুই ওর ঘাট ধরে এক্ষুনি বাড়ি নিয়ে আসবি, বুঝলি? আচ্ছা, বন্ধু হিসেবে তোর একটা দায়িত্ব নেই? তাড়াতাড়ি ফের তোরা। হ্যাঁ, এই ছেলেকে নিয়ে যে কি করি? বিয়ের দিনে তোর কাজটা জরুরি হলো। তাও ভালো কাজ নিয়ে বেরিয়েছে। ভাইকে বাড়িতে না পেয়ে তোমার যে অবস্থা হয়েছিল
মনে হচ্ছিল বিয়ের দিন পালিয়ে গিয়ে ভাই অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। রুষা, শুভ দিনে এইসব অলক্ষণী কথা মুখেও আনতে নেই। মা, এই কুলো থেকে এবার তুমি খই যজ্ঞকুণ্ডের উপরে ফেলবে। পিছন থেকে এসে ওর হাত দুটো ধরে কুলোর ওপর থেকে ওকে সাহায্য করুন। बसेरा कौन यहाँ रह पाए, बिन बेटे का बाप भी देखो बेटी का ब्याह रचाए, रोके रुके ना आंसू की धारा आँख छलकती जाए, बाबुल का घर छोड़ के बेटी पिया के घर चली। ধীশোনা, আমি ভোলানাথের কাছে প্রার্থনা করি উনি যেন তোকে পৃথিবীর সব সুখ দেন। আরে তাড়াতাড়ি করো, ওদিকে তো সবাই অপেক্ষা করছে। এবার সিঁদুর দান। হে ভোলানাথ, আমি জানি না আমি ঠিক করছি তো। আমি তোমার হাতে নিজের ভাগ্যকে সঁপে দিলাম। মিস গৌরী, মহেশমতি, আজকে বিয়ে হচ্ছে। আজকের দিনটা তো খুব শুভ দিদি ভাই। বাবা ভোলানাথ সবার মঙ্গল করো। আজকে রুদ্র এইরকম করে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে মহেশমতি। আরে কি হচ্ছে, অনেক দেরি হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, আমরা যাই, চলো 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 চলো। কি শুরু করেছে কি মেয়েটা, আবার দাঁড়াবো কেন? কি রে, কি হলো? আমি আমার ফোনটা মন্দিরে ফেলে এসেছি মহেশমতি। ওই যে তখন প্রণাম করতে গিয়েছিলাম না, প্রণামীর বাক্সের উপরে ফোনটা রেখে দিয়েছিলাম, আনতেই ভুলে গেছি। ফোন কি এতক্ষণ ওখানে আর আছে? চোর নিশ্চয় চুরি করে চম্পট দিয়েছে। সর্বনাশ,
ওই ফোনেই তো মাধব কাকার ভিডিওটা আছে। ওটা চুরি হয়ে গেলে বিরাট প্রবলেম হয়ে যাবে। না না, ফোন খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা কাজ করো, তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তোমরা এসো, আমি আসছি। আপনাদের বিবাহ সম্পন্ন হলো। এবার ভোলানাথের কাছে আশীর্বাদ নেমে চলো মা। বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ। ব্যাস, আর সময় নষ্ট করতে পারবো না আমরা, আমাদের আর একটা জায়গায় যেতে হবে। এখানে এসে ভোলানাথের আশীর্বাদ না নিয়ে চলে যাবেন? সর্বনাশ, ভিনি এখানে কি করছে? ও রুদ্র আর গৌরীকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে তো। না না, শিগগিরই রুদ্রদের মন্দিরের ভেতরে ঢোকাই। একবার ভোলানাথকে প্রণাম করলে ক্ষতি কি আছে, আর কতক্ষণই বা লাগবে? আমার টাইম, আপনি বুঝতে পারছেন না? সবই বুঝতে পারছি, তবু একটিবার যান না। ভোলানাথের আশীর্বাদে জীবনের সব বাধা দূর হয়ে যাবে, যান। রুদ্র, তোর ইচ্ছে থাকুক বা না থাকুক, গৌরীর তো থাকতে পারে। যা গিয়ে প্রণাম করে আয় ভোলানাথের কাছে। আচ্ছা চলুন। আরে ধি, তুমি এখানে কি করছো? মন্দিরে যখন এসেছি তখন ঠাকুরকেই নিশ্চয়ই প্রণাম করতে আসবো। তুমি এখানে কি করছো? আজ না তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে? সেই জন্যই তো আমি ভোলানাথের মন্দিরে এসেছি, রুদ্র এবং ওর উডবি ওয়াইফের জন্য প্রার্থনা করতে। আমি ভোলানাথকে মন প্রাণ দিয়ে ডেকেছি, যাতে উনি রুদ্রর আগামী জীবন সুন্দরভাবে গুছিয়ে দেন। বলছি, ওদিকে তো খুব ভিড়, তুমি ওখানে গিয়ে কি করবে? আরে তখন প্রণাম করতে আসার সময় ফোনটা ফেলে গেছিলাম, সেটা নিতেই এবার ফিরে এলাম। এক সেকেন্ড, তখন কখন, মানে প্রণাম করতে কখন এসেছিলে? এই তো কিছুক্ষণ আগে। আমি মহেশমতি বাড়ির সব, কেন বলো তো? আরে না না, এমনি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি তোমার ফোনটা খুঁজে আনছি। দাঁড়াও, তুমি কেন যাবে? আমার কোনো কাজ তোমাকে করতে হবে না, আমি নিজেই পারবো। এক সেকেন্ড, না না দীপ, ওইখানে গিয়ে কি করে খুঁজবে? ফোনটা তো ওখানে নেই। একটা কাজ করো, তুমি এই ফোনের ব্যাপারে ভুলে যাও। তুমি আমাকে তো আটকানোর চেষ্টা কেন করছো? না মানে গেলে প্রবলেমটা কোথায়? ভেতরে গেলে বিরাট প্রবলেম, বিরাট। হে ভোলানাথ, তুমি ভরসা। আমার সাথে যা হওয়ার হোক ভোলানাথ, আমি নিজের জীবনের পরোয়া করি না। তুমি শুধু আমার বাবাকে ফিরিয়ে এনে দাও। আমার বাবা যেন ছাড়া পেয়ে যায় ভোলানাথ, আমার বাবা যেন আবার ছাড়া পেয়ে যায়। মিস গৌরী এত টাইম নিচ্ছেন কেন? এদিকে মন্দিরে ভিড় বাড়ছে, চেনাশোনা লোক কেউ দেখে ফেললেই আর এক সমস্যা।
মেয়েটা নয় ঠাম্মি, আজ থেকে আমার স্ত্রী। আমায় ক্ষমা করো মহেশমতি। আমার স্ত্রীর কোনো অপমান আমি সহ্য করব না।